ওই হেলাপুরের জমি জমার নাম করবে না তুমি মেজো খোকা। নিকুচি করেছে ওই জমির। দরকার হলে আমি আমার সর্বস্ব বিক্রি করে নতুন জমি নিয়ে সেখানে ব্যবসা করব, কিন্তু তার জন্য এই অনাচার আর নয়। কান খুলে শুনে রাখো তুমি মেজো খোকা, আমার কথা এড়িয়ে যে বা যারা ওদের সাহায্য করতে যাবে তাদেরও কিন্তু এই বাড়িতে কোনো জায়গা হবে না। আর এইটাই আমার শেষ কথা। এই দিদি, দিদি একবার তাকা না রে আমার দিকে, একবার দেখ সে কখন থেকে আমি তোকে ডাকছি বলতো, তুই একবারও তাকাচ্ছিস না আমার দিকে। তুই তো আমার সোনা দিদি, বল তুই তো আমার ভালো দিদি। তাকা না আমার দিকে, একবার 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 দেখ আমার দিকে, দেখ। আমি তো যখনই তোকে ডাকি তুই আমার ডাকে সাড়া দিস, ডাকলেই ছুটে চলে আসিস। বাবা সেই ছোটবেলায় আমাকে ছেড়ে চলে গেছে, তারপর থেকে তো তুই আমার সব, বল। আর তুই এইভাবে চুপ করে থাকলে আমার কি হবে বলতো? লক্ষ্মী দিদি, এরকম করে থাকিস না, এরকম চুপ করে থাকিস না। একবার তাকা, একবার দেখ না আমার দিকে। সারাটা রাত কেটে গেল দিদি, তুই একবারও তাকালি না, তুই একবারও সারা দিলি না। এরকম করিস না প্লিজ দিদি, তাকা না, তাকা দিদি, তাকা। দেখেছো বৌদি, তোমার এই বোনটা কিরকম কান্নাকাটি করছে। আর ওদিকে দাদা ভাইয়ের দিকে তাকানো যাচ্ছে না। আমরা ভীষণ কষ্টে আছি বৌদি। বৌদি তুমি না ঠিক হলে দাদা ভাই যে শেষ হয়ে যাবে বৌদি। বৌদি, বৌদি চোখ খোলো বৌদি, বৌদি প্লিজ চোখ খোলো বৌদি, বৌদি চোখ খোলো। তুমি তো আমার বৌমা নও, তুমি আমার মেয়ের মতো। কেন মতো বলছি কেন? তুমি তো আমার মেয়ে, জ্যোৎস্নার মতোই তো তুমি আমাকে আগলে রাখো। এই বয়সের বাবাকে কেন এত কষ্ট দিচ্ছ মা? তোমাকে এই অবস্থায় আমি দেখতে পাচ্ছি না। আমার মনে হচ্ছে যে আমাদের পুরো পরিবারটা তোমার সঙ্গেই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। শুভ বিবাহ প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।